অনন্ত মহারাজ একজন ইল্লিগাল মাইগ্রেন্ট। উনিও, উনার বাবাও ওই ভদ্রলোক নয়, উনারও নাম অনন্ত মহারাজ নয়, ক্লাস 4 পর্যন্ত পড়েনি, অথচ ওকে বঙ্গ বিভীষণ দিল, বঙ্গ বিভীষণ দিয়েছে। এই যে মমতা ব্যানার্জিই হোক আর ক্ষমতা ব্যানার্জিই হোক, এদের এই যখনই কোনো রাজনৈতিক পাওয়ার পেয়ে যায় না, এরা হয়ে যায় সবচেয়ে শয়তান, বাঙালি সংস্কৃতিকে ওরা ধ্বংস করে। তো এরা একটা অশিক্ষিত মূর্খ লোককে বঙ্গ বিভীষণ, কেন বিভীষণ, ভূষণ না বলে বিভীষণ বলাই ভালো। ওই বঙ্গ বিভীষণ এখন বাংলার আবেগ, বাঙালির সবচেয়ে প্রাণের মানুষ, সেই নেতাজি সম্পর্কে কুৎসা রটাচ্ছে, তাই তো? আর তার বিরুদ্ধে আবার কুৎসা রটাতে লেগেছে বিজেপির কিন্তু বিজেপির এমপি, কায়দাটা দেখো, তার বিরুদ্ধে আবার লেগে পড়েছে আর এক বিজেপির বজরং দলের, সে আবার ইউটিউবার, সে আমাকে মাঝে মধ্যে ধমকি দিচ্ছিল, সে দিবাকর কোথাকার কোন গান্ডু, এক গান্ডু আবার ওকে ওই এও বিজেপি, ও বিজেপি, এই গান্ডু বিজেপি, দিবাকর বিজেপি, ও মূর্খ, ওর বিরুদ্ধে বলছে, ওর বিরুদ্ধে বলতে 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 ওর হাতে চলে এসছে কিছু রাজবংশী। এইবার আসলে ও বিজেপির, এও বিজেপি, এটা বিজেপির টোটাল পরিকল্পনা। ও রাজবংশীদের রাজার সম্পর্কে, হৃদয়ের মানুষ সম্পর্কে খারাপ কথা বলেছে। আলটিমেটলি এমন অবস্থা, রাজবংশী আর বাঙালির একটা জাতি দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছে। এটাই বিজেপি চাইছিল, বাংলাকে ভেঙে দেওয়ার জন্য যা যা পরিকল্পনা, তার একটা হচ্ছে জাতি দাঙ্গা, ঠিক আছে? সুতরাং ওরা ওই রাজনৈতিক দলগুলো যা করে কোনো পার্থক্য নেই, বরং এরা আরো ডেঞ্জারাস। এখানে লুম্পেন রাজ, খুনি লুম্পেন বাহিনী, প্রকৃতপক্ষে যারা বিজেপি, হতে পারে তাদের আদর্শের সঙ্গে আমাদের মিল নেই, হতে পারে তারা আরএসএস, কিন্তু তাদের ডিসিপ্লিন আছে, তাদের দেশপ্রেম আছে। আর এই লুম্পেন রাজ, এরা রাতারাতি বিজেপি, গুন্ডা, খুনি, ফেরেববাজ, চিটিংবাজ। টিভিতে তো দেখা যায় মঞ্চে উঠে পড়ছে একটা খুনি, একটা ডাকাত, একটা ফেরেববাজ বিজেপি পতাকা, এগুলো সামলাতে পারবে না, আলটিমেট চর্ব চর্ব ঢিস হয়ে যাবে, বাঙালি খতমের পথে। ওই জন্য আমি বলছি, আমার একটা না উপন্যাস লিখছি 99, মানে শেষের একটু আগে। সুতরাং কি আর বলবো বলুন, এই তো চলছে। হঠাৎ করে 1,500 টাকাটা 3,000 টাকা করে দেবে, এটা তোর বাবার টাকা দেবে না, কাদের টাকা দেবে? জনগণের টাকা দেবে। এবার তারপর বড় বড় ভাষণ দিচ্ছে যে যারা ভারতের নাগরিক নয় তারা পাবে না, আর ভারতের কারা নাগরিক নয় সেটা যারা সাধারণ মানুষ জানে না, যে নাগরিক নয় সে তো ভাবছে আমি নাগরিক। ফলত এইখানে মানুষ যেটা বুঝতে পারছে না, অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম, সেই ফর্মের মধ্যে যে প্রশ্নমালা ছিল, তার মধ্যে এমন কিছু প্রশ্ন ছিল যে প্রশ্নের মধ্যে দিয়ে চিহ্নিতকরণ হয়ে যাবে সে ভারতের লিগ্যাল সিটিজেন নয়। তাহলে ভারতের লিগ্যাল সিটিজেন নয়, সে তো জানে না, কিন্তু তার খিদে আছে, তার পেট আছে, তার সে শ্রম দিয়েছে এই ভারতবর্ষে, এই বাংলায়, সে বিনা পয়সায় খায়নি, এবং সে ফলে এই মানুষগুলোর সংখ্যাও অনেক। আর এরা সরাসরি বলতে পারছে না যে এত লোককে যে পয়সা দেবো না, টাকা দেবো না, তারা ইল্লিগাল, এটা বলতে পারছে না। পিঠের চামড়া উঠে যাবে বিজেপির নেতাদের, তাই তো? ফলে এই যে লুকোচাপা করতে যাচ্ছে, লুকোচাপার ফলে একটা বিপদ ডেকে আনছে রাজ্য সরকার, নিজেদের জন্য একটা বিপদ ডেকে আনছে। দ্বিতীয়ত, অনেক জায়গায় দেখা গেছে যে সত্যি সত্যি, আমার এক চেনা লোক আমি দেখেছি, সে একটা সব ভালো কোয়ার্টারে থাকে আমাদের পাটুলিতে, সে তার বউ তো অন্নপূর্ণা পায়, মানে পয়সালা লোকেরাও তো পায়, তৃণমূলের আমলেও যাও তো এখনো তাই হচ্ছে, কোনো ফারাক নেই। প্রকৃতপক্ষে যাদের পাওয়ার কথা, যারা ওই 3,000 টাকার জন্য তাকিয়ে থাকে, যাদের সংসার চালানোর কাজে লাগে, সেরকম অসংখ্য মহিলা পায়নি। এই যে যন্ত্রণা না পাওয়া, সে নাগরিক হোক আর বেনাগরিক হোক, না পাওয়ার যে যন্ত্রণা, প্রচুর নাগরিক এপারের মানুষ মেয়েরা পায়নি, তাদের যে কি বিভৎস যন্ত্রণা, পাশের বাড়ির কেউ পেলো, সে পেলো না। শুধু তাই নয়, এটা তার একটা পরিকল্পনা ছিল, এই করলে আমি এই করতাম। সে যখন 1,500 টাকা পেত, তখন 1,500 টাকার তো একটা পরিকল্পনা হয়েছে ছিল। পুরুষ শাসিত সমাজে মহিলাদের হাতে, ম্যাক্সিমাম মহিলার হাতে টাকা থাকে না, স্বামীর কাছে হাত পেতে চায়, সিনেমার পয়সা দেয়, অমুক পরে, এইভাবে চলতে হয়। মেয়েটা কিন্তু
এই টাকাটা সত্যি সত্যিই এটা কোনো ভিক্ষা না, এটা কোনো দান নয়, এটা অধিকার। পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছে এবং এই টাকাটা এদের খুব কাজে লাগতো। সেখানে যারা পাচ্ছে না সেটা খুব যন্ত্রণার এবং এমন অবস্থা হতে পারে এরা এসে পাশা উল্টে দেওয়ার মধ্যে উল্টে দিতে পারে। মহিলার সংখ্যা এতজনা পারছে না, তারা যদি একদিন ওই ককরোচদের মতো জেনজির মতো আসে, এরা উল্টে দিলাম বলে উল্টে দিতে পারে সরকার ফরকার। সুতরাং খুব সাবধানে চলতে হবে। আগুন নিয়ে খেলে ফেলেছে দিদি, লক্ষ্মীর ভান্ডার বন্ধ। ওই টিবরিওয়াল ওসব করেছে না, ওই গাবরিয়াল না টিবরিয়াল, ওসব মানুষকে ঠকানোর জন্য কৌশল, ওদের জুমলা মানুষ বুঝে ফেলেছে। কিন্তু মেয়েরা যেভাবে জেগে উঠছে, বলে যখন ফেলেছ দিতে তোমাকে হবে। তোমার যত বড় নেতা মন্ত্রী তুমি হও আর যত গুলি বন্দুকে নিয়ে আসো, নাহলে কাউকে দিও না, নাহলে সবাইকে দাও, কারণ সবাইকে দেওয়ার কথা তোমরা আগে বলেছিলে।